বলো দেখি তুমি কিভাবে জান্নাতে আমার সামনে হাঁটো বেলাল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই। যখন আমার গুনাহ হতো তখন আমি সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নিতাম, আর যখন আমি ওযু করতাম সাথে সাথে 2 রাকাত নফল নামাজ আমি আদায় করতাম। এই আমল ছাড়া আর কোনো আমল আমার মনে পড়ে না। আল্লাহর পয়গম্বর বললেন, হে বেলাল, তোমার এই 2 কারণে, তোমার এই 2 আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বেশি মর্যাদা দিয়েছেন। আমি গত রাতে দেখলাম তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটতেছো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও কি বেলালের মতো হতে পারি না? যখন গুনাহ হবে সাথে সাথে নিজের নফসকে সজাগ করার জন্য, নিজের মনকে শায়েস্তা করার জন্য, নিজের ঈমানকে তাজা করার জন্য কোন নেক আমল করে নেওয়া। আর যখন ওযু করব সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে এই আমলের কারণে জান্নাতি হতেছে, রাসূলের আগে আগে নুজুর শেষে সাথে সাথে তাহিয়াতুল ওযু সকালে 2 রাকাত নামাজ আমরা পড়তে পারি কি পারি না? পারি কি পারি না? অবশ্যই আমরা রাসূলের পয়গম্বরের সাহাবা এই সুন্নাত আমাদেরকেও আদায় করা দরকার। যখন ওযু করব সাথে সাথে আমরা 2 রাকাত নামাজ আদায় করে নিব। আর নিজের নফসকে ঠিক রাখার জন্য, নিজের মনকে ঠিক রাখার জন্য, নিজের মনকে শায়েস্তা করার জন্য, নিজের মনকে সজাগ করার জন্য যখনই কোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথে আমরা 2 রাকাত নামাজ পড়ব অথবা নেক কাজ করব। আমরা যেই গুনাহ করেছি সেটাকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। যদি পরিবর্তন করতে পারি খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে। যদি গুনাহ করে ফেলি হয়তো কিছু টাকা দান করব, এটা কাফারা। যদি গুনাহ করি হয়তো কোরআন শরীফ তেলাওয়াত করব, এটাই কাফারা। যদি গুনাহ হয়ে যায় আমাদের মাঝে, আমাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে আমরা নামাজে দাঁড়িয়ে যাব যে আমার মন তোমার গুনার কাফারা এটার দ্বারা আমি ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। যদি মানুষ গুনাহ করার পরে ভালো কাজ করে তাহলে ওই গুনাহটা অবশ্যই নেক দ্বারা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আমরা যখন এই কাজগুলো করব, যদি গুনার কাজ আমাদের মাঝে হয়েই যায় তাহলে অবশ্যই আমরা সেই কাজকে, সেটাকে মাফের জন্য, কাফারার জন্য, গুনাহ থেকে মুক্তির জন্য আমরা অবশ্যই সেই পদ্ধতি অবলম্বন করব যেই পদ্ধতি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ছিল সাহাবায়ে কেরামের মুহাব্বত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি পরিমাণ ভালোবাসতেন।